আজ আমি আপনাদের এমন একটি সত্য কথা বলবো, যে সত্যটা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, তুমি তখনই সত্যিকারের সফল যখন তুমি ঘুমিয়ে থাকলেও তোমার অ্যাকাউন্টে টাকা আসতে থাকে। একবার ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা কাজ করেন, তাহলে আপনার আয় নির্ভর করছে আপনার সময়ের উপর। যেদিন কাজ করবেন না, সেদিন আয়ও হবে না। আপনি অসুস্থ হলে আয় বন্ধ, আপনি ছুটিতে গেলে আয় বন্ধ, আপনি চাকরি হারালে আয়ও হারিয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, এটাই কি সফলতা? একজন মানুষ মাসে ৩০,০০০ টাকা বেতন পায়। সে প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে হিসাব করলে দেখা যায় তার ১ ঘন্টার মূল্য মাত্র ১০০ টাকার মতো। আর একজন ৬০,০০০ টাকার বেতন পেলে তার ১ ঘন্টার মূল্য দাঁড়ায় প্রায় ২০০ টাকা। এখন একটা বিষয় লক্ষ্য করুন, আপনার হাতে দিনে ২৪ ঘন্টা, আমার হাতেও ২৪ ঘন্টা, ওয়ারেন বাফেটের হাতেও ২৪ ঘন্টা, মার্ক জাকারবার্গের হাতেও ২৪ ঘন্টা। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো, তারা শুধু নিজের ২৪ ঘন্টা ব্যবহার করেনি, তারা অন্য মানুষের সময়কেও নিজেদের স্বপ্নের সঙ্গে যুক্ত করেছে। একজন উদ্যোক্তার অধীনে যখন ১০ জন মানুষ কাজ করে, তখন তার নিজের ১০ ঘন্টা নয়, বরং ১০ জনের ১০ ঘন্টা মিলিয়ে ১০০ ঘন্টা কাজ হয়। এটাই হলো বড় হওয়ার সূত্র। শুধু নিজের সময় বিক্রি করে কেউ ধনী হয় না। মানুষ ধনী হয় যখন সে একটি সিস্টেম তৈরি করে। বন্ধুরা, আজ আমি আপনাদের চাকরি ছেড়ে দিতে বলছি না। আমি শুধু বলছি, চাকরির পাশাপাশি অন্তত উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা দেখতে শিখুন। কারণ আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র অন্যের অধীনে কাজ করার জন্য সৃষ্টি করেননি। একটি বিষয় খেয়াল করুন, পৃথিবীতে অসংখ্য পেশা রয়েছে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ব্যবসার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। অনেক সাহাবী ছিলেন ব্যবসায়ী। তাহলে আমরা কেন ব্যবসাকে ভয় পাই? কেন মনে করি ব্যবসা মানে কোটি কোটি টাকা লাগবে? সত্যি কথা হলো, বেশিরভাগ মানুষ ব্যবসায় ব্যর্থ হয় টাকার অভাবে নয়, চিন্তার অভাবে। উবারের নিজের কোনো গাড়ি নেই, তবুও পৃথিবীর কোটি কোটি গাড়ি তাদের প্ল্যাটফর্মে চলছে। পাঠাও শুরু হয়েছিল অল্প কিছু তরুণের স্বপ্ন থেকে। তাদের হাতে বিশাল সম্পদ ছিল না, ছিল শুধু একটি আইডিয়া। সফলতা শুরু টাকা দিয়ে হয় না, সফলতা শুরু হয় চিন্তা দিয়ে। একবার সিঙ্গাপুরের ইতিহাসের দিকে তাকান, যে দেশকে একসময় একটি ছোট মাছ ধরার গ্রাম বলা হতো, আজ সেই দেশে বিশ্বের অন্যতম ব্যবসা কেন্দ্র। তাদের কাছে প্রাকৃতিক সম্পদ ছিল না, কিন্তু ছিল দূরদর্শী নেতৃত্ব এবং বড় চিন্তা। বন্ধুরা, মানুষকে ধনী বা গরিব বানায় তার পকেট নয়, তার চিন্তা। ব্রিটিশরা আমাদের দেশে শুধু শাসন করেনি, তারা আমাদের চিন্তার মধ্যেও সীমাবদ্ধতা ঢুকিয়ে দিয়েছে। আমাদের শেখানো হয়েছে চাকরি খুঁজতে, কিন্তু খুব কম মানুষ আমাদের শিখিয়েছে চাকরি তৈরি করতে। আজ সময় এসেছে সেই মানসিকতা বদলানোর, সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি শুধু চাকরি খুঁজব, নাকি এমন কিছু তৈরি করব যেখানে একদিন অন্য মানুষ কাজ করবে? এবার আমি উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর কথা বলবো। প্রথম গুণ বি। বি মানে বি পজিটিভ। পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কাজ শুরু করার আগেই, কারণ তারা শুরুতেই বলে, আমার দ্বারা হবে না, আমার টাকা নেই, মানুষ বিশ্বাস করবে না, আমি ছোট মানুষ। এই নেগেটিভ চিন্তাই তাদের স্বপ্নকে হত্যা করে। মনে রাখবেন, যে যুদ্ধ শুরুই করেনি সে কখনো জিততেও পারে না। এডিডাসের একজন কর্মকর্তা আফ্রিকায় গিয়ে দেখলেন মানুষ জুতা পরে না। তিনি ভাবলেন এখানে ব্যবসা অসম্ভব।
কিন্তু অন্য একজন একই দৃশ্য দেখে ভাবলেন এখানে তো বিশাল সুযোগ, কারণ কেউ এখনো বাজার তৈরি করেনি। এই জায়গার একই মানুষ, কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন, কারণ একজন সমস্যা দেখেছে আর একজন সুযোগ দেখেছে। সফল মানুষ সুযোগ দেখে, ব্যর্থ মানুষ অজুহাত দেখে। দ্বিতীয় গুণ ইউ মানে আন্ডারস্ট্যান্ড পিপল। মানুষের প্রয়োজন বুঝতে হবে। যে ব্যবসা মানুষের সমস্যার সমাধান করে সেই ব্যবসাই বড় হয়। আপনি কি বিক্রি করছেন সেটা বড় কথা নয়, আপনি কোন সমস্যার সমাধান করছেন সেটাই বড় কথা। মানুষকে বুঝুন, বাজারকে বুঝুন, সময়ের চাহিদা বুঝুন, তাহলেই আপনার জন্য সুযোগের দরজা খুলতে শুরু করবে। বন্ধুরা, আজকের এই ভিডিও শেষ করার আগে শুধু একটি কথা বলবো, আল্লাহ আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। আপনার ভেতরেও অসাধারণ কিছু করার ক্ষমতা আছে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, বড় স্বপ্ন দেখুন, ইতিবাচক চিন্তা করুন, শুরু করুন। হয়তো আজ আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনার হাতে একটি চিন্তা আছে। আর ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রতিটি বড় ব্যবসা একদিন একটি ছোট চিন্তা থেকেই শুরু হয়েছিল।